নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। মিথুন রাশি জন্য এই অস্ত যাওয়ার সিচুয়েশন আপনার কিন্তু অনেক দিক দিয়ে আয়ে নতুন উৎস খুলে দেবে। মার্কেটে যখন অর্থ পড়ে থাকে সে অর্থ আপনি কালেক্ট করতে পারবেন, আপনার কনফিডেন্ট বাড়বে, শরীরটা আগের চেয়ে একটা বেটার কিছু ফিল করবেন। এই সময় কিন্তু আপনি বিলাসবহুল জিনিসপত্র কিনবেন এবং এই সময় কিন্তু আপনার মধ্যে খরচা করলেও আপনার কিন্তু ইনকাম জায়গাটা তৈরি হবে এবং এই ইনভেস্টের জায়গাটা কিন্তু আপনার খুলবে। অর্থাৎ এই সময় কিন্তু সময়টা আপনার যথেষ্ট সাপোর্টিং দেবে, যথেষ্ট সাপোর্টিং দেবে আপনার জন্য। অর্থাৎ এইটা আপনি অবশ্যই কার্যালয়ে যারা পড়াশোনা করছেন, বাইরে যারা কোনো প্ল্যান করছেন, বাইরে পড়াশোনা হায়ার স্টাডি করছেন, সেখানে সাকসেস পাবেন। যদি আপনি রিসার্চ করতে চাইছেন বা হায়ার স্টাডি করতে চাইছেন, আটকে আছে কোনো জায়গার অবস্ট্রাকশন, সেটা আপনি অনেকটাই ক্লিয়ারিটি পাবেন, অনেকটা বেটার কিছু পাবেন। আপনি আপনার মনে করুন এই সময় আর্থিক জায়গাটা একটু নড়বড়ে হয়ে যাচ্ছিল, আপনি ব্যবসা করছেন ঠিকই, কিন্তু আপনি সেই জায়গাটা ঠিক স্যাটিসফ্যাকশন আসছে, সেই স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসবে। অর্থাৎ মিথুন রাশির এই সময়টা কিন্তু শনির অস্ত যাওয়ার সিচুয়েশন আপনাকে পজিটিভই দেবে, কনফিডেন্ট বাড়বে আপনার মধ্যে, দায়িত্ব বৃদ্ধি হবে, কাজের যে আপনার গুরুত্ব বাড়বে, কলিগরা, বসেরা তাদের কাছে সম্মান পান, বিশেষ করে কলিগরা আপনার এবং অধস্তন কর্মচারী, আপনি যখন বস হন অধস্তন কর্মচারী আপনাকে সাপোর্ট দেবে, ব্যবসার জায়গায় আপনার ডেভেলপ করবে, ব্যবসায় উন্নতি হবে, আপনার যোগাযোগ তৈরি হবে, আপনার কোথায় ইনভেস্ট করে সেটা সাকসেস পাবেন আপনি। এটা আপনাকে একটা ওভারঅল আলোচনা করলাম।
এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে, ভালো হলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে হলে বুকিং ফোন করেন 89107323259439600106। অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেন, অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।